শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন টাইম হচ্ছে 7টা বাজে। আজ আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি। আজ বোলবম দেখতে যাব রূপাইতে, তাই ভিডিও সারাদিন শ্যুট করিনি। বোলবমে যাব, হোটেলে খেয়ে দিয়ে আসবো ভেবেছি। এই বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করবো না, যাব তোমাদেরকেও দেখাবো এখানে বোলবম কেমন করে। অনেক ভিড় হয়, খুব ভিড় হয়, ভালো লাগে দেখতে। তো চলো যাওয়া যাক বোলবম দেখতে। বন্ধুরা, আমরা রূপাই এসে গেছি। এই দেখো সবাই বোলবম যাচ্ছে। দুমদুমাতে আর যেতেই পারবো না, এত ভিড়। রূপাইতে জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোলবম দেখছি, ভালো লাগছে, কিন্তু ভীষণ ভিড়, গরমও লাগছে। গরমে একদম মানে এত গাড়ি, ট্রাফিক জ্যাম, যাওয়াই যাচ্ছে না। ছোট ছোট বাচ্চা মেয়েগুলোও যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আমাদের এখান থেকে রূপাইতে যেতে 20 মিনিট লাগে, আর দুমদুমাতে যেতে আধা ঘন্টা লাগতো, কিন্তু দুমদুমা যেতেই পারিনি। এখানে রূপাইতে হোটেলে গিয়েছি খাবো বলে, হোটেলে এত ভিড়। বর বলছে হোটেলে খেতে লাগবে না, বিরিয়ানি খাবো বলেছিলাম বলে হোটেলে খেতে লাগবে না, বাড়িতে মাংস নিয়ে যাব। কাল বাড়িতে মাংস দিয়ে, পাঁঠার মাংস নিয়ে নেও, বাড়িতে গিয়ে কালকে বিরিয়ানি বানাবে। মাংস নিয়ে এনেছি, কালকে বাড়িতে বানাবো বিরিয়ানি, তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক গান বাজছে, কিন্তু আমি তো গানটা দিতে পারছি না। গানগুলো শুনে ভালোই লাগবে। সবাই ঠাকুরের নামে হেঁটে হেঁটে দেখো জল নিয়ে, ধলার থেকে জল নিয়ে সিদ্ধান গিয়ে জল ঢালবে। আমি বরকে বলছি আমিও একবার যাব। বর বলছে তুমি হাঁটতে পারবে না, অনেকটা দূর। আমি বলছি না, আমি তিনসুকিয়া সিদ্ধান যাব না, আমাদের কাকুপাথারের মন্দিরে এসে ঢেলে দেব। তো বলছে আগের বছর, আগের থেকে বলতে লাগে। এখানে মেলাও আছে, জানি না রূপাইতে মেলা এসেছে। মেলাতেও ঢুকে গেলাম অল্প মেলা দেখতে। মেলাতেও এমন ভিড়, হাঁটা যাচ্ছে না, অল্প থেকে বেড়ে গেছে। একদম কাদাও পুরো হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল যে একদম কাদা কাদা। আর মেলাতে কিছু খাইনি, এত ভিড়, ভালোই লাগছে না। বলেছি চলো চলো বের হয়ে যায়, বাইরে গিয়ে আইসক্রিম খাবো। ছোট মোটো মেলাটা বেশি বড় ছিল না, বাচ্চাদের একটা খেলনার জিনিস ছিল, আর এই খাবার জিনিস, পাপড় সাপড়, এসব কাপড় উপর ছিল। আমি ভিড়ের চোটে আর কিছু দেখিনি ভালো করে, বের হবো কখন, মানে গরম লেগে গেছে। ছোট জায়গা আর ভীষণ ভিড়। আমি জানি না রূপাইতে মেলা এসেছে। ও রূপাইতে বোলবম দেখতে গিয়ে দেখি মেলা, তো বলছে যাবে নাকি, বলছি চলো ঢুকে যাই। ওই গিয়ে ঢুকলাম, ঢুকে তো দেখি বাবা কি ভিড়। এই দেখো কসমেটিক্সের দোকান, ভালো ভালো গলার ছিল, পছন্দ হয়েছিল, কিন্তু ভিড়ের জন্য আর ভালো করে দেখতেই পারিনি, যা একটু অল্প অল্প শুট করে নিয়েছি। গলার কানের ভালোই ছিল, আর দাম ভীষণ। যেগুলো বাইরে 50-60 টাকা হবে, এখানে 100-150 টাকা করে বলে। এই যে এর জন্য আর কিছু নিনি। এই যে এখন আমরা আইসক্রিম খাচ্ছি, বাইরে বেরিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, বর, আমি আর ছেলে। ভালোই লাগছে, গরমে আইসক্রিমটা খেয়ে ভালো লাগছে, অল্প ঠান্ডা হয়েছে। এটা রূপাই মেন টাউন, আমরা এক কিনারে দাঁড়িয়ে আছি। ভীষণ গরম, গরমে আর থাকা যায় না। বাড়িতে চলে এসেছি বোলবম দেখে, ভীষণ ভিড় রাস্তায়, একদম গরম লেগে গেছে। তো দুমদুমাতে যেতেই পারিনি, বাইক যেতেই পারছে না, রাস্তাতে গাড়ি একদম ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আর হোটেলেও খেতে পারিনি, এত ভিড়, লাইন ধরতে লাগবে। বলছে যে মাংস নিয়ে নিয়েছো কিন্তু রূপাইতে, বলছে খাসির মাংস নিয়ে নিচ্ছে, বলছে কালকে গিয়ে বাড়িতে বিরিয়ানি করবো। আর ভেবেছিলাম বিরিয়ানি খাবো, হোটেলে এত ভিড়, আর বিরিয়ানি খেতে লাগবে না, বাড়িতে গিয়ে কালকে বানাবো। মাংস নিয়ে এসেছি, কালকে বাড়িতে বানাবো। আইসক্রিম খেয়েছি আর চলে এসেছি। অল্প দাঁড়িয়েছি, এত ভিড় ভালো লাগছে না, বাপরে গরম উঠে গেছে, ভীষণ ভিড়। তো ভিডিওটা আমি এখন শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে এবার একটা নতুন ভিডিওর সাথে। আজ মতন টাটা, বাই বাই, গুড নাইট।